নির্মম নিষ্ঠুর নির্যাতন রে যুবক। কলিজার টুকরা নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যায়। মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীকে মক্কার কাফেরেরা থুতু মারে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজির রাস্তার মধ্যে মক্কার কাফেরেরা কাটা বিছায় দেয়। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার কাফেরেরা রাস্তার মোড়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য। এ মুসলমান, এখানে শেষ না। আমার নবীর উপরে মক্কার কাফেররা এমন নিষ্ঠুর নির্যাতন করেছে, নবীকে সম্পদের জন্য না, ক্ষমতার জন্য না, এত কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে আল্লাহর নবীকে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য। ঠিক কিনা বলি? কিসের জন্য? ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছে, কাফের এসে আল্লাহর নবীর গলার মধ্যে চাপ দিয়া ধরছে। আল্লাহর নবীর জিহ্বাটা বের হয়ে গেছে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে, এমন জোরে চাপ দিয়েছে। দূর থেকে সাইয়েদনা আবু বকর দৌড়ে আয়েশা ওই কাফেরকে ধাক্কা দিয়া সরায় দিছে। আল্লাহর নবীর দেখা গেছে তার এই গলা আর চেহারাটা লাল হয়ে গেছে। ও মুসলমান, এত কষ্ট, এত নির্যাতন আল্লাহর নবী সহ্য করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের দাওয়াতের জন্য এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? এমন নির্যাতন শুধু 1 বছর 2 বছর না, 13টা বছর পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে। কত বছর? 13টা বছর পর্যন্ত আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে। শেষ পর্যন্ত নবী মক্কা থেকে তায়েফে যায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়া বলে, যায়েদ, মক্কার কাফেরেরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, চলো আমরা তায়েফে যাই, তায়েফের মানুষদেরকে দাওয়াত দেই। নবী তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আমার নবীকে তায়েফবাসীরা মিথ্যাবাদী বলে গালি দেয়, নবীজিকে ধোঁকাবাজ বলে গালি দেয়, আর বলে, এ মুহাম্মদ, তোমার মতো এমন একটা গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? আমাদের মতো এত বড়লোক থাকতে তোমার মতো একটা গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? না না না, তুমি নবী হতে পারো না, তোমার চেহারাও আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মক্কার কাফেররা যুবকদেরকে ডাকলো, বাচ্চাদেরকে ডাকলে, এদিকে আসো, এই যে পাগলটা মক্কা থেকে আসছে, তাকে জনমের মতো পাথর মাইরা তোমরা তাকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তায়েফের যুবকেরা, তায়েফের শিশুরা আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথর ছোড়া শুরু, বৃষ্টির মতো পাথর ছোড়া শুরু করলো। প্রতিটা পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিনের পুরা শরীর মোবারক রক্তাক্ত হয়ে যায়। এমন পাথর মারে 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় না। 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত অবস্থায় মক্কার তায়েফের কাফেরেরা নবীকে এমন ভাবে পাথর মেরে আমার নবীকে তারা একেবারে রক্তাক্ত করে দিয়েছে। শেষ পর্যায়ে এসে একটা কাফের আমার নবীর পা মোবারকের উপরে একটা বড় পাথর ধরে মারছে। এই পাথরটা মারার পরে আল্লাহর নবী আর জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, নবীজি দাঁড়ানো অবস্থা থেকে জমিনের মধ্যে বসে পড়ছে। যায়েদ ইবনে হারেসাকে ডাক দিছে, ইয়া যায়েদ, এই পাথরের আঘাতটা আমার পায়ের মধ্যে লেগেছে রে যায়েদ, এখন আমি আর হাঁটতে পারি না, আমি আর হাঁটতে পারি না রে যায়েদ। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে আমি আল্লাহর নবীকে একেবারে জড়ায়ে ধরলাম। এবার নবী আমার গায়ে হাত দিয়া ভর করে করে তায়েফের ময়দান দিয়া নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা দেখতেছে। জিবরাইলকে পাঠিয়ে দিছে, ও জিবরাইল, তায়েফবাসীরা আমার হাবিবকে এমন করে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি আল্লাহ এই দৃশ্য সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? জিবরাইল, যাও যাও, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও। আমার বন্ধুকে যে জিজ্ঞেস করো আমার বন্ধু কি চায়। আমার বন্ধু যদি চায় এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তায়েফের কাফেরদেরকে পাথর দিয়া, পাহাড় দিয়া, চাপা দিয়া শেষ করে দিব। এমন ভাবে যদি আমাদের পাথর মারতো আমরা কি কইতাম?
আমরা বলতাম তাড়াতাড়ি ওদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দেন, ঠিক কিনা বলেন? কিন্তু দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই পাথরের আঘাত খেয়ে নবীজি আর হাঁটতে পারে না, একটা আঙ্গুরের বাগানের পাশে যায় বসলেন। এবার আল্লাহর নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, যায়েদ আমার পায়ের জুতাটা একটু টান দিয়া খুইলা দাও, মনে হচ্ছে রক্তে আমার পায়ের জুতাটা মেখে গেছে। যায়েদ বলেন, আমি যখন আল্লাহর নবীর জুতা মোবারক ধরে টান মারলাম, আল্লাহর নবী বলে, যায়েদ রে এত জোরে জুতা ধরে টান মেরো না, মনে হয় ওই জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। কারণ রক্ত শুকায়া জুতার সাথে লেগে গেছে, আর জুতা খুলতে আল্লাহর নবীর পুরো শরীর মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে। নবীজি ক্লান্ত অবস্থায়, আহত অবস্থায় আঙ্গুরের বাগানের পাশে পড়ে আছে। দূর থেকে ওই বাগানের মালিক ছিলেন উতবা, ওই আঙ্গুরের বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে এই দৃশ্য দেখা উতবা তার গোলামকে ডাক দিছে, গোলাম এদিকে আয়। ওই যে সুন্দর একটা মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ভালো মানুষ, আমার দেশের মানুষ, মক্কার মানুষ, কিন্তু বেচারা শুধু দিনের দাওয়াত দেয়, কালেমার কথা বলে, সে বোঝে না যে সব হলো কালেমা বিরোধী, ইসলাম বিরোধী। তারপরেও সে কাফেরদের ঘরে ঘরে যায়, কালেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। দেখ দেখ ওই যে লোকটাকে রক্তাক্ত করে মেরে ফেলে আমার আঙ্গুরের বাগানে আইসা বিশ্রাম নিতেছে, একটা কাজ কর। লোকটা খুব ভালো মানুষ, তাকে আমি চিনি, সে আমার দেশের মানুষ, আমার আত্মীয় হয়। কিন্তু উতবা তো কাফের। তারপরে আল্লাহর নবীর এই অবস্থা দেখা তার দিলের মধ্যে নবীজির প্রতি মায়া লেগে গেল, যে লোকটার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই, কিন্তু তাকে কাফেররা এমন করে পাথর মেরেছে, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য না, সম্পদের জন্য না, একমাত্র দ্বীনের জন্য। এদিকে গোলাম এক বাটি আঙ্গুর নিয়া ওই লোকটাকে দিয়ায়, ওই লোকটা খাক। উতবার গোলাম মালি এক বাটি আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী ক্ষুধার্ত, কিছুই খায় না। চিন্তা করেন মুসলমান, নবীজি ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না। এই পৃথিবীর জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, নদীর স্রোতের পানির মতো ভেসে আসে নাই। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আমার নবীর রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের জীবনের মাধ্যমে। এবার ওই গোলাম এসে আল্লাহর নবীর দিকে তাকায়া, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া, গোলাম এক নজরে তাকায় আছে। কেন তাকাবে না, কেন তাকাবে না? আল্লাহর নবীকে এত সুন্দর কইরা আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন, আমার নবীর মতো এত সুন্দর কইরা আল্লাহ পৃথিবীতে কাউকে বানান নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর মতো এত সৌন্দর্য আল্লাহ কাউকে দান। ওই উতবার গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আহ এত সুন্দর একটা মানুষ এভাবে কইরা মানুষ মারে নাকি? চিন্তা করে দেখ, পুরোটা জামা মুবারক রক্তে ভরে গেছে, আল্লাহর নবীর জায়গায় জায়গায় পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। উতবার গোলাম বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আরে এই মানুষের উপরে আবার কেউ মারতে পারে নাকি? হায় রে তায়েফের কাফেররা, তোরা এতটা নির্দয়, এতটা কঠিন দিলের মানুষ, তোরা এই সুন্দর মানুষটাকে এভাবে রক্তাক্ত করলি। উতবার গোলাম আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় মনে মনে এই কথাগুলো বলতেছে। এবার আঙ্গুরের প্লেটটা আল্লাহর নবীকে দিলেন, নেন, আপনার জন্য আমার বাগানের মালিক আঙ্গুর পাঠাইছে। এবার আল্লাহর নবী আঙ্গুরের বাটিটা হাতে নিয়া একটা আঙ্গুর বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দেওয়ার সাথে সাথে উতবার গোলাম বলে, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর মুখে দিলেন কারণ কি? এত বছর পর্যন্ত আমি তায়েফের আঙ্গুরের বাগানে গোলামি করি, কাজ করি, কত পথিক রাস্তা দিয়া যায়,
আর আমাদের বাগানে আইসা আঙ্গুর খায়। আজ পর্যন্ত কাউকে বিসমিল্লাহ বলে আঙ্গুর খেতে দেখি। আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইলেন, কারণ কি? কারণ কি? আর আপনাকে তো দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মনে হয় না, আসলেই তো অসাধারণ, ঠিক কিনা বলেন? নবীজি বললেন বিসমিল্লাহ বললাম, মানে তুমি কি বলতে চাও? কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? সত্যি করে আপনার পরিচয়টা দেন। বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। নিনাওয়া শহরে তো আমার একজন ভাই আছে। বলে আপনার ভাইয়ের নাম কি? বলে ইউনুস বাত্তা। বলে আপনি তাকে কিভাবে চিনেন? বলে কেন চিনবো না, সেও নবী আমিও নবী। এই কথা বলার পরে ওই উতবার গোলাম বলল, আপনি যেহেতু পয়গম্বর ইউনুসকে চিনেছেন, আর যেই শব্দটা আমি আপনার মুখে শুনলাম, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাহলে আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বলে তো আমি তো আপনার নাম আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে পড়েছি। ওগো আল্লাহর নবী, আপনাকেই তো পাওয়ার জন্য, দেখার জন্য আমি আমার বাড়ি ঘর ছেড়ে এই তায়েফের ময়দানে, আমি আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আমি আমার ধর্ম গ্রন্থের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, আর তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে আসবে। আল্লাহু আকবার। আপনি সেই নবী, কোনো সন্দেহ নাই। আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমি আপনাকে পাওয়ার জন্যই বছরের পর বছর, যুগের পর যুগ এই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। কাদের সে মিথ্যাবাদী? আপনি তো আঙ্গুর দিলেন দিছি মায়া কইরা, তো মিথ্যাবাদী বলেন কেন? বলে তোর এত কথা কি তার সাথে? তুই আমার গোলাম, আমার কাজ করস। আপনার গোলাম হইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এতক্ষণ আপনার গোলাম ছিলাম, কিন্তু এখন আমি আরেকজনের গোলাম হয়ে গেছি। কার গোলাম হইছস? বলে একটু আগে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার উতবা কয়, বেটা তুই চিনস? সে আমার দেশের মানুষ, আমার শহরের মানুষ, আমার আত্মীয়, আমি কি তারে চিনি না? তুই আমার থেকে বেশি চিনস? উতবার গোলাম ডাক দিয়া বলে, উতবা তোমার তো কপাল পোড়া, তোমার দেশের মানুষ, তোমার আত্মীয় হওয়া সত্ত্বেও তোমার কপালে কালেমা নসিব হয় না, ঠিক কিনা বলেন? আর এই নবীকে পাওয়ার জন্য আমি যুগের পর যুগ তোমার বাগানে গোলামি করতেছি, শুধু তাকে পাওয়ার জন্য। আমি আমার ধর্মীয় গ্রন্থ তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে। আমি সেই নবীকে পেয়ে গেছি, সে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। আমি তার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান। আল্লাহর নবী ওই তায়েফেও থাকতে পারলেন না, আবার মক্কায় চলে আসবেন, ওই গোলাম সহ চলে আসলেন। আবার নবীজি কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত মক্কার জমিনে দেওয়া শুরু করলেন। কিন্তু মক্কার কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্র আর বন্ধ হয় না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর না, 13টা বছর পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীকে, নবীর উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এমন কোন জুলুম নির্যাতন বাকি নাই মক্কার কাফেরেরা আমার নবীর উপরে করে নাই। 13 বছর পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব এবার আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। কোথায়? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। হিজরত করলে সম্মান বাড়ে, কমে না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে হিজরত করতে হয়, স্থান পরিবর্তন করতে হয়, এটা সুন্নাত, ঠিক কিনা বলেন?
এবার আল্লাহ তাআলার নির্দেশ পায় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা শুরু করলেন। বারবার নবীজি মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আর নবীজি কান্না করে, হায় রে বাইতুল্লাহ, তোকে ছেড়ে আমার যেতে মন চায় না রে বাইতুল্লাহ। চেয়েছিলাম তোর খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে বাইতুল্লাহে থাকতে দিল না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব কান্না করবেন না, কষ্ট নেবেন না, এই যাওয়া শেষ জামানা। আপনি এখন যাইতেছেন, আপনার সাথে আবু বকর দুইজন মিলে, আর কিছুদিন পরে আমি আল্লাহ 10,000 সৈন্য সহ আমি আপনাকে মক্কায় প্রবেশ করাবো, তখন আপনি হবেন মক্কার প্রেসিডেন্ট। আমার নবী মক্কা বিজয় করছে কি করছে না? জোরে বলেন। নবীজি এবার মদিনার দিকে রওনা শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটারের উপরে। এটা হলো বর্তমান সময়, কিন্তু 1450 বছর আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল, তখন তার দূরত্ব আরো বেশি, তার মানে 1000-এরও বেশি। একদিনের সফর না, কোন কোন বর্ণনা আসছে আল্লাহর নবী 15 দিন পর্যন্ত হেঁটেছেন। কতদিন? ঘোড়ায় চড়েছেন, পায়ে হেঁটেছেন, একমাত্র দিনের জন্য। যুবক মুসলমান, ও মুসলমান, আমরা ইসলামের জন্য কি আর করেছি? দিনের জন্য কতটুকুন কোরবানি করেছি, কতটুকুন সময় দিছি, জান দিছি, মাল দিছি। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হবে না? মসজিদে আসলে কিছু মুসলমান আছে চুলকানি শুরু হয়ে যায়, ওয়াজ মাহফিলে আসলে কিছু মুসলমান আছে খালি ওঠাওঠি করে। আর রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা যে ফুটবল খেলা দেখছো, হ্যাঁ, লজ্জা হওয়া উচিত, ঠিক কিনা বলেন? রাত 4টা পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছো, আল্লাহর দেওয়া চোখ দিয়া আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ ছেড়ে দিবে? এত সোজা না। কোরআনের মাজমা হলো জান্নাতের বাগান। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাজমায় বসে থাকবেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, আর আমাদের গুনাহগুলো মাফ হতে থাকবে। এই যে এখানে বসে আছেন, এখানে কোনো আজে বাজে কথা আছে? সব কোরআনের কথা না? তো আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম মাজমা হতে পারে না। মুসলমান, ওরা যদি রাত 4টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখতে পারে, আমরা আল্লাহর কোরআনের জন্য রাত জাগতে কে কে রাজি আছি? হাত উঠাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। ওরা যদি রাত 4টা পর্যন্ত জায়গা ফুটবল খেলা দেখতে পারে, আমরা কোরআনের জন্য থাকতে পারবো না? বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ বুঝেন? কিন্তু চলবে, ওঠাউটি করবেন না তো? আরে যারা রাত 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছো, আয়সা দেখা যাও। এদেশের মুসলমান কোরআনের জন্য শুধু রাত জাগা না, জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে যতক্ষণ বয়ান চলবে একজনে উঠাউটি করবেন ইনশাআল্লাহ। আর যে উঠাউটি করব বুঝবো যে তার নাট ঢিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে নাট ঢিলা হলে ইমাম মাহাদি সৈনিক কিভাবে হবা? আর বেশি দিন দূরে না, ইমাম মাহাদি আলাইহিস সালাম এই জমিনে আসবে, তার আত্মপ্রকাশ হবে, ঠিক কিনা বলেন? কোরআনের বয়ান না শুনলে তো ঈমান মজবুত হবে না। আল্লাহর নবী দ্বীনের জন্য কি কষ্ট করছেন এটা না জানলে কি আপনি বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা তো আর এমনি হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের বয়ান চলবে তো ইনশাআল্লাহ, একজনে উঠাউঠি করা যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমরা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আজকের মজমা থেকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? মজমার শেষে আমরা একসাথে দোয়া করব, মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করছে নিজের জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? ওটাউটি করবেন। যে যেখানে আছেন, দাঁড়ায় আছেন, বসে আছেন, জমে জমে বসে যান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি কষ্ট পাবেন না। আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনার মন খারাপ, আপনার যেতে মন চায় না। তবে হাবিব
আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, সেই দিন আর বেশি দূরে না, আমি আল্লাহ আপনাকে মক্কায় ফিরায় আনবো। এখন আছেন দুইজন, যখন মক্কা থেকে আপনি মদিনা থেকে যখন আবার মক্কায় আসবেন, আপনি 10,000 আপনার সাহাবী নিয়ে মদিনায় প্রবেশ করবেন। মদিনার ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে তুলে দিব, আপনি হবেন মদিনার প্রেসিডেন্ট। যেই কাফেররা আপনাকে অত্যাচার করেছে আপনাদের উপর, ওই কাফেররা আপনাদের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায় থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবী মক্কা থেকে মদিনার দিকে যাইতেছে, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা। সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বড় বড় পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, এ পাথর সালাম দিলি কারণ কি? বলে, সালাম কেন দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। গাছগুলো দেখে আমার নবীকে সালাম দেয়, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, এ গাছ সালাম দিলি কারণ কি? গাছ বলে, কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি, ঠিক কিনা বলেন? আমার নবীকে পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কারণে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সাইয়েদনা আবু বকর বলেন, নবীজি হাঁটতেছে পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা, বড় বড় গরম গরম পাথরের উপরে নবীজি পাড়া দেয়। আমি দেখি পাথরগুলো নবীজির পায়ের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। নবীজি ডাক দিয়া বলে, পাথর, শক্ত পাথর নরম হয়ে গেলি কারণ কি? বলে, আপনি রাহমাতুল লিল আলামিন, শক্ত পাথরে পাড়া দিলে আপনার কষ্ট হবে, এই কারণে আপনার মর্যাদায় সম্মানে আমি পাথর নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমি পাথরে পাড়া দেই, পাথর নরম হয় না, নবীজি পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। আমি নবীজিকে বললাম, গো আল্লাহর নবী, আপনি তো অনেকক্ষণ হাঁটছেন, ক্লান্ত হয়ে গেছেন, আসেন আমি আপনার একটু খেদমত করি। আবু বকর, কি খেদমত করবেন? আপনি একটু আমার কোলে ওঠেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে উঠলেন। এবার সাইয়েদনা আবু বকর বলে, আমি পাথরে পাড়া দেই, নবী আমার কোলে থাকার কারণে আমার পায়ের নিচের পাথর নরম হয়ে যায়। অনেক দূর হাঁটার পরে আল্লাহ নবী বললেন, আবু বকর অনেক হয়েছে, এবার নামায় দেন। আমি নবীজিকে আবার নামিয়ে দিলাম। এবার আমি পাথরে পাড়া দেই, আর পাথর নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী আমার কোলে ছিলেন, তার বরকতে পাথর নরম হয়ে গেছে। মুসলমান, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। প্রচন্ড রৌদ্র, মরুভূমি, উত্তপ্ত বালুর মধ্যে হাঁটতেছেন। 2-3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, নবীর পেটে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসা, নবী আর সহ্য করতে পারে না। সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আবু বকর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কি করবেন? বলে, আশেপাশে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে আমরা ওই বাড়িঘরে যাই একটু বিশ্রাম নিব, একটু পানি খাবো, রেস্ট করব। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন আবু বকরের চোখের নজরের মধ্যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, সাইয়েদনা আবু বকর, ওগো নবীজি, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবী বললেন, চলেন চলেন আবু বকর, আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব। কি নিব? বিশ্রাম নিব। হাঁটতে হাঁটতে প্রচন্ড রৌদ্রের মধ্যে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর সহ ওই বাড়িতে যায় উঠলেন। দেখেন মরুভূমির এক পাশে ছোট্ট একটা ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, মাটির কুঠুরি, ভিতর দিয়া দরজা লাগানো।
আল্লাহর নবী বললেন, আবু বকর যান দরজায় যায় নক করেন আর বলেন, ইফতাহিল বাব, ঘরের মধ্যে কে আছো, দরজাটা খুলে দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 বার ঘরে নক করলাম, কেউ কোনো সাড়া শব্দ করে না। তৃতীয়বার যখন ঘরের মধ্যে নক করলাম, ঘর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ আসলো, ডাক দিল, কে তোমরা, কি তোমাদের পরিচয়? মান আনতা, তোমরা কারা? মিন আইনা জিতা, কোত্থেকে তোমরা আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিনা মিনাল মক্কা, আমরা মক্কা থেকে আসছি, ইলাল মদিনা, মদিনায় যাব। তো আমাদের বাড়িতে কি করতে আসছো? বলে, আমরা 2 জন পথিক মানুষ, অনেক দিন পর্যন্ত মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায় কলিজাটা শুকায় যাইতেছে, ঘরে কোনো খাবার থাকলে কিছু খাবার দাও। ঘর থেকে আওয়াজ দিল, আনা ফাকির, আমরা তো গরিব মানুষ, ঘরে কোনো খাবার নাই, একটু পানি দাও। বলে, পানিও নাই, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, বিকালবেলা যখন আসবে পানি নিয়ে আসবে, পানিও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় ভর দুপুর বেলা দেখেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? আল্লাহর নবী বলে, আবু বকর, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, বকরি শুয়ে রয়েছে, এই ঘরের যিনি মালিক তাকে একটু জিজ্ঞেস করো, আমরা যদি বকরিটার থেকে একটু দুধ দোয়ায়া 2 জনে খাই, সে রাগ করবে কিনা, অনুমতি দিবে কিনা, একটু অনুমতি নাও। 3 দিন পর্যন্ত কিছু খায় না, 2 জন পুরুষ মানুষ। আমরা যদি হইতাম, কইতাম আগে বকরিটা জবাই কর। কি এর আবার অনুমতি? নিজেরা না খায় মরে যেতেছে, কিসের অনুমতি? ঠিক না? রহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী ছিলেন, ইনসাফের নবী ছিলেন, মানুষদেরকে কত সুন্দর ইনসাফ শিক্ষা দিয়ে গেছেন নবী। আল্লাহু আকবার! কি সুন্দর ভদ্রতা, আদব শিক্ষা দিয়েছেন, ব্যবহার শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, বোন, দেখতেছি তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা একটু 2 জনের দুধ দোয়া খাই, কারণ পানির পিপাসায় কলিজা শুকায় যাইতেছে। ঘর থেকে ওই মহিলা ডাক দিয়া বলে, তুমি বলছো ঠিক আছে দুধ দোয়া খাইবা, কিন্তু আমার বাড়ির সামনে যে বকরিটা বাঁধা, এটা একটা অসুস্থ বকরি। কি বকরি? হাঁটতে পারে না, চলতে পারে না, তোমাকে দুধ দিবি কোত্থেকে? সে তো প্রতিবন্ধী, এই কারণেই তো আমার স্বামী তাকে মাঠে নিয়ে যায় না ঘাস খাওয়ানোর জন্য, কারণ সে হাঁটতে পারে না, দুধ কোত্থেকে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আপনি শুধু অনুমতি নেন, অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার। আমার নবী তো পারবে, কারণ সে তো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আবু বকর ডাক দিয়া বলে, বোন অনুমতি দাও। আরে ভাই, অসুস্থ বকরি দুধ কেমনে দোয়াইবা, হাঁটতেই পারে না। সাইয়েদনা আবু বকর বলে, তুমি শুধু অনুমতিটা দিয়েই দেখো। দিয়েই মহিলা গেছে রাগ হয়ে, কারে ভাই বলতেছি অসুস্থ বকরি হাঁটতে চলতে পারে না, এক কথা বারবার বলে, কিভাবে আপনি দুধ দোয়াইবেন? অসুস্থ, দেখেন প্রতিবন্ধী, 1 পাও নাই, 1 পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, দুধ কোথা থেকে দোয়াইবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, বিনয়ের সাথে অনুরোধ করেন, শুধু অনুমতিটা আনেন, বাকিটা আমি দেখতেছি। আরো জোরে বলেন। তাফসীর সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই যে বাড়ির মালিক, তার নাম হলো আবু মাবাদ, আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। স্বামী বাইরে নাই, ঘরে নাই, বাইরে চলে গেছে বকরিকে ঘাস খাওয়ানোর জন্য, মাঠে চলে গেছে। আর তার স্ত্রী উম্মে মাবাদ ঘরের মধ্যে। সাইয়েদনা আবু বকর বলে, বোন অনুমতি দাও, দুধ দহন করার দায়িত্ব আমাদের, দুধ বের করার দায়িত্ব আমাদের। মহিলা পিরাপিরি করার পরে রাগ হওয়ার পরে বলে, ঠিক আছে যাও ভাই, যদি পারো দুধ দোয়ে খায়া যাও গা, ডিস্টার্ব করো না।
আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, আবু বকর তাহলে একটা পাত্র দিতে বলেন, দুধ দোয়াইলে তো কি লাগবে, পাত্র লাগবে। ঘর থেকে উম্মে মাবাদ ছোট্ট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী বলে, আবু বকর এই ছোট্ট পাত্র ঠাত্রতে হবে না, বড় পাত্র আনেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, ইয়া উখতি, বোন রাগ করো না, বড় একটা পাত্র দাও। আরে তোমার সাথে আর পারলাম না, এমনি দুধ দেয় না, আবার দিছে ওর চেয়ে বড় পাত্র। রাগ হয়ে গেছে। বলে ঠিক আছে, আমরা যে মস্ক করে পানি আনি কূপ থেকে নেও, এটা উম্মে মাবাদ ঘর থেকে এভাবে ঢিল দিয়ে দিলেন, ধরো। এবার আল্লাহর নবী ওই পানির মশটা হাতে নিয়া যখন বকরির কাছে গেলেন, অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু আল্লাহর নবীকে দেখার সাথে সাথে বকরি দাঁড়ায়া গেলেন আর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, বকরি সালাম দিলি, কারণ কি, কারণ কি? বলে, কেন সালাম দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করি নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ওই বকরির কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিন। বকরির পায়ের মধ্যে ধরার সাথে যাতে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেল। এবার বকরি দৌড়াইতেছে, যে বকরি হাঁটতে পারে না, সবসময় শুয়ে থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে, এখন সেই বকরি কি করে? উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরে তাকায়া দেখে অসুস্থ বকরি হাঁটতেছে। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজা যখন একটু ফাঁকা করলাম আর আমি আমার বাড়ির উঠানের দিকে তাকাইলাম, ওই যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আমার মনে হলো, মনে হয় আমার বাড়িতে আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি যতই যুবকের দিকে তাকাই ততই আমার শুধু দেখতে মন চায়। এত সুন্দর তার চুল, এত সুন্দর তার চোখ, দুইটা ডাগর ডাগর চোখ, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবী মাঝে মাঝে কথা কয় ফিসফিস করে। উম্মে মাবাদ বলে, এত সুন্দর কণ্ঠের আওয়াজ আমি আজ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো, আমার অসুস্থ বকরি এবার সুস্থ হয়ে দৌড়াইতেছে, হাঁটতেছে আর নবীজির সাথে গল্প করতেছে। বকরি ডাক দিয়া বলো, আল্লাহর নবী, আপনার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার জীবন ধন্য, আমি আপনার দেখা পেয়েছি। নবীজি বকরিকে ডাক দিয়ে দিকে আসো। বকরি নবীজির কাছে চলে আসছেন। নবীজি বলে, আমি তোমার স্তন থেকে দুধ দহন করব। আল্লাহু আকবার। বকরি বলে, আল্লাহর নবী, আমি তো অসুস্থ ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছি, কিন্তু আমার স্তনে তো দুধ নাই, কি এভাবে আমি আপনার খেদমত করব? আল্লাহর নবী শুধু বকরিকে ডাক দেওয়ার সাথে সাথে বকরি তার স্তনটা এভাবে করে দুইটা পা ফাঁক করে দিলেন। নবীজি বিসমিল্লাহ বলে শুধু তার হাত মোবারক ওই বকরির স্তনের মধ্যে লাগাইলেন। আল্লাহর নবীর হাতের বরকতে সাথে সাথে বকরির স্তন দুধে ভরপুর হয়ে গেছে। এবার নবীজি দুধ দহন করতেছেন। বকরির স্তন থেকে দুধ বের করতে 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 পুরা মশটা ভরে গেল। আর উম্মে মাবাদ দূর থেকে তাকায়, এটা আবার কোন দৃশ্য দেখলাম? হায় রে, জীবনে কোনোদিন এমন হতে পারে? সম্ভব? আসলেই সম্ভব না, কিন্তু আরশের মালিকের কাছে কোনো কিছুই।
আর যিনি বকরির স্তন ধরেছেন তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলে? এক মাস দুধ দহন করার পরে আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছেন, তালিয়া আবু বকর ইশরাব, আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী আগে আপনি পান করেন। নবীজি বলেন, না আগে আপনি পান করেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরকে নবীজি নিজের হাত দিয়ে দুধ পান করালেন, এবার নবীজিও পান করলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কি? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী দুধ যেমন ছিল তেমন আছে, একটুও কমে না। যান এবার দুধের মশটা বাড়িওয়ালিকে দিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর ডাক দিছে, বোন নাও, এই যে আমরা তোমাকে অসুস্থ বকরি থেকে এক মাস দুধ তোমাদেরকে আমরা দহন করে দিয়ে গেলাম, এই দুধ তোমরা খেতে পারবা? উম্মে মাবাদ বলে, আমি দুধের পাত্র ধরবো কি? আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছি। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন আমাদেরকে বিদায় দাও, আমরা আবার মদিনার দিকে রওনা শুরু করলাম। রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ আবার মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজাটা খুলে বাইরে আসছি, ঘরের উঠানে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখতেছি আমার বাড়ি থেকে কেমন যেন জান্নাতের খুশবুর ঘেরান আসতেছে। এমন ঘেরান আজ পর্যন্ত আমি কোনোদিন পাই নাই। কিভাবে পাবে? আজকে তো তার বাড়িতে আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল। এবার উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি দুইজন মানুষ মদিনার পথ ধরে হাঁটতেছে, আর দেখতেছি চতুর্দিকে রোদ, কিন্তু ওই যুবকটার গায়ে কোনো রোদ লাগে না, আকাশের মেঘমালা ওই যুবককে ছায়া দিতেছে। আমি দূর দিকে তাকায় তাকায় কান্না করি আর বলি, এ মেহমান তোমরা যেও না, তোমরা যেও না, তোমাদের মতো এমন বরকতি মেহমান আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। পাবে কোত্থেকে? তিনি তো হলেন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম। বিকাল হয়ে গেল। উম্মে মাবাদ বলে, আমি ঘরের উঠানে ঝিমটি খেয়ে বসে আছি, কি দেখলাম? এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত আমি কোনোদিন। উম্মে মাবাদ বলে, আমি শুধু চিন্তাই করতে লাগলাম কি দেখলাম, এক ঝলক দেখা স্বাদ, আরে মিটবে কিভাবে? মিটবে কিভাবে? আমার নবীকে এক ঝলক না, আমার নবীকে যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর চেহারার দিকে তাকানো হয়, তারপরও এই চোখের নজর ফিরানো যাবে না। বিকাল হয়ে গেল। উম্মে মাবাদের স্বামী বাড়িতে আসলেন, এসে দেখেন ঘরের উঠানের মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আবু মাবাদ ডাক দিয়া বলে, এই স্ত্রী ব্যাপার কি রে? আজকে ঘরের মধ্যে বাড়ির মধ্যে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ, কারণটা কি? দেখে অসুস্থ বকরিটা দৌড়াইতেছে, হাঁটতেছে, আগের চাইতে সুস্থ হয়ে গেছে। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, স্বামী ঘরে আসেন, ঘরে আসেন, আরো মজার খবর আছে। কিরে স্ত্রী? বলে, আপনি যখন সকালবেলা বকরি চড়ানোর জন্য মাঠে গেছেন, ঠিক ভর দুপুরে আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে। স্বামী গো, একজনের চেহারা এত সুন্দর, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর ব্যবহার, যার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না। স্বামী দেখেন, ওই যুবককে দেখার সাথে সাথে আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয় নাই, দেখেন এক মাস দুধ দোয়ায় আমাদেরকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আবু মাবাদ ডাক দিয়া বলে, এদিকে আয়। কোন দিকে গেছে? রাস্তাটা দেখা। বলে, এই সোজা গেছে। বলে, এটা তো মদিনা। আবু মাবাদ বলে, আমি রাস্তা দিয়ে হাঁটি, যত দূর যাই তত দূর ওই রাস্তায় শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আল্লাহু আকবার। আবু মাবাদ আবার বাড়িতে ফিরে আসছে, তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, আজকে আমাদের বাড়িতে যিনি আসছেন
তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। স্ত্রী রে, তাকে পাওয়ার জন্যই তো আমি এখানে এসে ঘর বানাইছি। আমি আমার ধর্মীয় কিতাবে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এই পথ দিয়ে যাবে। আমি এই কারণে এখানে ঘর বানাইছি ওই নবীকে পাওয়ার জন্য। যা আছে গাট্টি বস্তা, ছাগল, ভেড়া, বকরি সব লিয়া চল, এখানে আর থাকবো না। মদিনায় যায়া ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলতেছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আপনার মতো এমন একজন নবী আমি আপনার উম্মতকে দিলাম, এই নবীকে যদি ভালোবাসতে না পারে, নবীর আনুগত্য যদি করতে না পারে, তাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। যেই নবীর জন্য তোমাদের পাগল হওয়া দরকার ছিল, যেই নবীকে গাছে চিনে, মাছে চিনে, বকরি চিনে, উট চিনে, পাথর পর্যন্ত সালাম দেয়, ওই নবীর মোহাব্বত তোমাদের দিলের মধ্যে নাই। তোমরা শুধু আর্জেন্টিনা মেসি আর মেসি। মেসি কি তোমাদের দাদা লাগে না নানা লাগে? খালি মেসি রাত 4টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখছো, অথচ উচিত ছিল এই নবীর প্রতি বেশি করে দুরূদ পড়া। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস, এই পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে উম্মত, এই দুনিয়ার জমিনে তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ, স্ত্রী, দেশ, দল, নেতা নেত্রী, মার্কা, সব কিছুর চাইতে কাকে ভালোবাসতে হবে? কাকে? নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলতেছে আমাকে চাও, আগে আমার রাসূলকে ভালোবাসো। মুসলমান, কথাটা ভালো করে খেয়াল করেন, ভালো করে। এই পৃথিবীতে ভালোবাসতে না পারেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনি মুমিন হতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে সব কিছুর চাইতে সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা কেমন করে নবীকে ভালোবাসতেন উদাহরণ দিব। একটা উদাহরণ দিয়া মনোজাত দিয়ে দিব একটা উদাহরণ দিয়া মনোজাত দিয়ে দিব। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল, নাম কি বলতে পারেন? বদর। কোন যুদ্ধ? ওই বদরের যুদ্ধে সাইয়েদনা আবু বকর ছিলেন নবীজির পক্ষে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, তার নাম হলো আব্দুর রহমান। নাম কি? সে ছিলেন কাফের, কালেমা পড়ে মুসলমান হয় না। সে ছিলেন আবু জেহেলের পক্ষে। কার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? আবু জেহেলের পক্ষে। সাইয়েদনা আবু বকর ছিলেন নবীর পক্ষে, আর তার সন্তান আব্দুর রহমান ছিলেন আবু জেহেলের পক্ষে। তো দুইজনে বদর যুদ্ধের পরে বাইতুল্লাহর সামনে বসে গল্প করতেছে। ছেলে তার পিতাকে বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাজান, আপনাকে আমি কতটা ভালোবাসি জানেন? কতটা ভালোবাসো? যেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইয়া আপনি বদরের যুদ্ধ করতে গেছিলেন, বদরের প্রান্তরে আপনি ছিলেন তার পক্ষে, আমি ছিলাম আবু জেহেলের পক্ষে। যুদ্ধ অবস্থায় আপনি কিন্তু বারবার আমার হাতের নাগালে চলে আসছিলেন। আমি তরবারিও বের করছিলাম যে এক কোপ দিয়া বাপের কল্লাটা ফালায় দিই, কিন্তু তরবারি বের করছি, কাছেও চলে আসছেন, তরবারিটা যে আপনার গলার মধ্যে ধরবো মায়া লাগতেছিল, কারণ আপনি তো বাপ। আপনি কি? আপনি তো বাপ, আপনি তো জন্ম দিছেন। ভালোবাসার কারণে বারবার সুযোগ পায়ও বাবা আপনার দিকে আমি তরবারি তাক করি নাই। তরবারি তাক করলে কিন্তু আপনি সেই জায়গায় শেষ হয়ে যাইতেন।
এই কথার প্রতি উত্তরে সাইয়েদনা আবু বকর বলে, বেটা তোর তো কপাল ভালো, তুই যেই সুযোগটা পাইছস পায়াও তুই আমার কল্লার উপরে তরবারি দিয়ে কোপ দেস নাই। তুই ছিলি আমার নবীর দুশমন, আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেছস। আল্লাহি রব্বুল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আমি যদি এমন সুযোগ পাইতাম আমি আমার নবীর দুশমনকে এক মুহূর্ত দুনিয়ার জমিনে রাখতাম না। আমি তোরে কাছে পাইলে এক কোপ দিয়ে তোর কল্লা ফালাই দিতাম, কারণ তুই আমার নবীর দুশমন ছিলি। আল্লাহু আকবার। নবীর প্রতি ভালোবাসা কারে কয় বুঝছেন? বলতেছে তুই সুযোগ পাইছস, কিন্তু আমি যদি সুযোগ পাইতাম আমি দেখতাম না তুই আমার সন্তান নাকি, তোর কল্লা উড়াই দিতাম, কারণ ওই সময় আমি বুঝতাম তুই নবীর দুশমন। ঠিক কিনা বলেন? এই ছিল নবীর প্রতি ভালোবাসা। এই ছিল। আবু সুফিয়ানের নাম শুনছেন? নবীজির সবচেয়ে বড় শত্রু ছিল। পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখনো সে কালেমা পড়ে মুসলমান হয় নাই। তার কন্যা নবীজির স্ত্রী উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা নবীজির স্ত্রী। একদিন আবু সুফিয়ান বাড়িতে আসছে তার কন্যাকে দেখার জন্য, নবীজি বাড়িতে নাই। তো বাবা যদি মেয়েকে দেখতে আসে, সাধারণত মেয়ে কি করে আগায় যায়, দরজা খুলে দেয়, বিছানাটা পরিষ্কার করে বসতে দেয়, ঠিক না? চেয়ার আগায় দেয়, আব্বা বসেন, ঠান্ডা পানি আইনা দেয়, বাতাস করে। আবু সুফিয়ান বলে, আমি আমার কন্যা হাবিবাকে দেখতে গেলাম, আমি ঘরের দরজায় দাঁড়ায় আছি, আমার কন্যা আমার দিকে একবার ফিরাও তাকায় না। আমি নিজে ইচ্ছা করে ঘরে ঢুকলাম, আমাকে বসতেও দেয় না, বসার কথাও বলে না, আদর আপ্যায়ন তো দূরের কথা। আমি আমার কন্যার এই অবস্থা দেখা আমি তাকে জিজ্ঞেস করলাম, কিরে বেটি, তুই তো আমার কন্যা, তোর তো উচিত ছিল আমাকে আদর আপ্যায়ন করা, আমাকে বসার জন্য চেয়ার আগায় দেওয়া, তুই আমার সাথে এমন ব্যবহার করতেছিস, কারণ কি? আবু সুফিয়ানের কন্যা আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনি কাফের, আপনি নবীর দুশমন। আমি নবীর দুশমনের সাথে কোনো আতাত করতে পারি না, তাকে আপ্যায়ন করতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য তার পিতাকেও পাত্তা দিচ্ছে না, ঠিক কিনা বলেন? এই হলো নবীর প্রতি ভালোবাসা। শুধু মুখে মুখে নবীকে ভালোবাসলে হয় না, নবীকে ভালোবাসতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জন্য সাহাবীরা সব ত্যাগ করেছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, পরিবার পরিজন ছেড়েছেন, দেশ ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব ছেড়েছেন আল্লাহর নবীর জন্য, ঠিক কিনা বলেন? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও প্রয়োজনে আল্লাহর নবীর জন্য সময় দিব, জান দিব, মাল দিব। স্ত্রীকে যদি বিধবা করতে হয় সেটাও করব, সন্তানকে যদি এতিম করতে হয় সেটাও করব, তারপরেও আল্লাহর নবীকে সব কিছুর চাইতে ভালোবাসবো মুসলমান, ঠিক কিনা বলে? রাজি আছেন? সেই নবীকে আমরা ভালোবাসবো কিসের মাধ্যমে? নবীর সুন্নতের মাধ্যমে। নবীর সুন্নত কি? আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিই। কি দেব ভাই? সমাজের মধ্যে এখন সালামের প্রচলন উঠেই গেছে। এখন আর মুসলমানকে সালাম দিতে চায় না, আর সালাম দিলে উত্তর নেয় না, ঠিক না? উত্তর নেয় না। আমরা এতিম গরিব দুঃখীদেরকে আমরা খাওয়াই না, দান সাদকা করি না, নিজে ভালো করে খাই। আমার পাশের আত্মীয়, আমার পরিবার, ভাই বোনেরা গরিব, তারা ঠিক মতো খেতে পারে না, আত্মীয় স্বজন আছে না, তাদের দিকে ফিরেও তাকাই না। মানুষের সাথে অসৎ আচরণ করি, কর্কশ ভাষায় কথা বলি, মানুষকে কষ্ট দিই, মানুষের উপর জুলুম করি, নির্যাতন করি। এমন অবস্থা সমাজে বিরাজ করছে কি করছে না? এগুলা হতে পারে না। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, ঠিক কিনা বলে? মানুষকে সালাম দিব, মানুষকে দুঃখী দরিদ্র অনাহারীদেরকে আমরা
মুখে খাবার তুলে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের আদর্শ চরিত্র আমরা ধারণ করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর সব কিছুর চাইতে আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো, তাহলে আমরা আল্লাহর নবীর প্রিয় আশেক হতে পারবো। তাহলে আজকে আমাদের মাহফিলে আসা সফল এবং সার্থক। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আল্লাহর নবী যেই দিনের জন্য এত কষ্ট করেছেন, দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন, সেই নবীকে আমরা জীবনে চাইতে ভালোবাসতে পারবো কি পারবো না? কে ভালোবাসতে পারবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাত নামান, উঠাউঠি করবেন না, এখনই মনোজাত দিব, বসেন। তবে মিঠা কথায় কিন্তু সিরা ভিজে না। ভিজে? আমি আজকের মাহফিল থেকে কয়েকজন যুবক চাই, যেই যুবকরা দাঁড়ায় বলবে, হুজুর আল্লাহর নবীকে সাহাবীরা এত ভালোবাসছে, সন্তানের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে এত ভালোবাসছে আল্লাহর নবীকে সাহাবীরা। আমরা সেই নবীর উম্মত, আমরাও নবীকে ভালোবাসি। কয়েকজন যুবক আমি চাই যারা আজকের মাহফিল থেকে দাঁড়ায় বলবে, হুজুর সেই নবীকে ভালোবাসতে যায়া আর কোনোদিন মুখের মধ্যে খুর লাগাবো না, কোনোদিন আর দাড়ি কাটবো না। হুজুর নবীকে জীবনে চাইতে ভালোবাসি। কয়েকজন যুবক আমি চাই যাদের মুখে দাড়ি নাই, তারা দাঁড়ান ক্লিন শেপ, যে হুজুর ওয়াদা করলাম আর দাড়ি কামাবো না, দাড়ি রাখবো। একজন মাশাল্লাহ, দুইজন মাশাল্লাহ, তিনজন যাদের মুখে দাড়ি নাই, ক্লিন শেপ, প্রতিদিন শেপ করো, ওরকম কিছু যুবক আমি দেখতে চাই। দাঁড়ায় থাকেন, দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কই বসবা না, তোমরা দাঁড়ায় থাকো। আরো কয়েকজন যুবক চাই যে হুজুর ওয়াদা করলাম মাশাআল্লাহ আর কোনোদিন দাড়ি কাটবো না। নারায়ে তাকবীর। নাম কি? মাশাআল্লাহ, দাড়ি রাখার নিয়ত করছে। আর কয়েকজন যুবক পিছন থেকে, পিছনে নাই, পিছনে কি নাই? তোমরা কেউ বসবা না, দাঁড়ায় থাকো। এদিকে নাই, ডানে বামে নাই, কি নাই? নাই, এনে নাই, নাই রে। ওই দাঁড়ায় নাকি, দাঁড়ায় নাকি না? যাদের ক্লিন শেপ, যে হুজুর আর দাড়ি কাটবো না, নবীকে ভালোবাসবো, ওয়াজ যেমন করি নবীকে ভালোবাসবো। কয়েকজন যুবক চাই যে হুজুর আর দাড়ি কাটবো না। নাই, নাই। এই দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, বসছো কেন? দাঁড়াও, দাঁড়াও। আরে ফেরেশতারা তোমাদের চেহারাগুলো আল্লাহর নবীর কাছে এখন ছবি তুলে নিয়ে যাবো, যে নবীজি দেখেন এই যে আপনার উম্মত দাড়ি রাখার নিয়ত করছে। এদিক থেকে কয়েকজন যুবক চাই যে হুজুর আর দাড়ি কাটবো না, জীবনে যা আছে আমি দোয়া করে দিয়া যাবো, সুন্দর বউ পাইবা, চাকরি পাইবা, দোয়া করে দিয়া যাবো ইনশাআল্লাহ। কয়েকজন যুবক চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? এই এটা বইছে গে, তাও দাঁড়াইবা, তুমি তাও দাঁড়াও। ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ আরিফ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই, সকল ভাই, সকল ভাই। মানে যারা দাড়ি রাখার নিয়ত করছে সবাইকে নিয়ে এক স্লোগান দিলাম, সব ভাই। আর কয়জন আছে যে হুজুর আর দাড়ি কাটবো না? আর নাই, আর নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, এই দাড়ি আর কোনোদিন কাটবে না। আর নাই? নারায়ে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ। আর কয়েকজন যে হুজুর আর দাড়ি কাটবে না। এই কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি পরিবর্তন না হয়। নবীর সুন্নাত যদি মানতে না পারেন, ঠিক কিনা বলেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শুধু সুর শুনে মজা নেবেন। এই রাসূলের সুন্নাত জিন্দা করতে হবে। আর কয়েকজন যুবক চাই যে হুজুর ওয়াদা করছি আর কোনোদিন দাড়ি কাটবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর নাই? নারায়ে তাকবীর।